সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগের ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। পিআর দাবিতে অনড় জামায়াত, আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনড় আর অনড় না তাতে আসে জানা। বাংলাদেশের যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। ঘোষিত সময়েই হবে ভোট, কারো কথায় কান না দেওয়ার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগ অংশ নেবে কিনা আইনি প্রক্রিয়ায় সমাধান করবে সরকার ও ইলেকশন কমিশন। আর যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন। ধন্যবাদ রুদ্র। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাবো আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মতামত চেয়ে দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠালো ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, চূড়ান্ত খসড়ায় প্রস্তাব। হলি আর্টিজান হামলার পর রাজশাহীতে জঙ্গি সন্দেহে গ্রেফতার ব্যক্তির কোচিং সেন্টারে অভিযান, মিলল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক নিষ্ক্রিয়, আটক 3। বাড়িঘর ঝোপঝাড়ে মিলছে লুটপাটের সাদা পাথর। সয়লাব সিলেটের বিভিন্ন গ্রাম, জড়িতদের নাম বলতে নারাজ এলাকাবাসী। 2.5 লাখ ঘনফুট উদ্ধার, আটক হয়নি কেউই। জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণকে স্মরণ। দেশ ও জাতির মঙ্গল কামনা ভক্তদের, সবার অধিকার নিশ্চিতে পাশে থাকার আশ্বাস সেনাপ্রধানের। এবং চুক্তি ছাড়াই শেষ ট্রাম্প পুতিন বৈঠক, আলোচনায় অগ্রগতি দাবি দুই প্রেসিডেন্টের। জেলেনস্কির সঙ্গে বসছেন সোমবার, যুদ্ধ বন্ধের বিষয়ে হবে আলোচনা। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়া পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে দলগুলো। জুলাই সনদে সই করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দলগুলোর প্রতিনিধি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো কাঠামোর আমূল সংস্কারের। তারই ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 2 দফায় দীর্ঘ 67টি বৈঠকে মৌলিক 19টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয় 9টি বিষয়ে। আর 10টি বিষয়ে বিএনপি ও সমমনা জোট এবং অন্যান্য দলের পূর্ণাঙ্গ অথবা আংশিক নোট অব ডিসেন্ট সহই শেষ হয় কমিশনের বৈঠক। এর মধ্যে উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকা, উচ্চকক্ষে পিআর, রাষ্ট্রের মূলনীতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। এসব সিদ্ধান্তেরই চূড়ান্ত খসড়া প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। শনিবার সন্ধ্যায় যা হাতে পায় দলগুলো, এতে বলা হয়েছে এই সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না। জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন হবে বলে বিবেচিত, সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্রের মতো সমালোচনা এড়াতে জুলাই সনদে পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সনদের পটভূমি রাজনৈতিক ঐকমত্য হওয়া 84টি বিষয় এবং বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা রাখা হয়েছে, যাতে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে জনগণই রুখে দেবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত একটি দলের উপর ভর করেছে বলেও জানান নেতারা।
জুলাই অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ জলঘোলা হলেও ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় শঙ্কা কাটে অনেকটাই। তবে নির্বাচন নিয়ে নতুন করে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে বাড়ছে উত্তাপ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী নিজেদের বক্তব্য তুলে ধরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশের শত্রুদের জনগণই রুখে দেবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন সালাউদ্দিন আহমদ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। একই দিন বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহজাহানপুরে এক দোয়া ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক শক্তি ও পলাতক আওয়ামী লীগ। নির্বাচনে আশঙ্কার সংশয় ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়। সেই ষড়যন্ত্রের আশঙ্কা ভোট থেকেই বলছি, ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন কে ক্ষমতায় যাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, শেখ হাসিনা বিদায় হলেও তার ভূত ভর করেছে একটি রাজনৈতিক দলের উপর। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে, আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। যে রোকন না হলে দলের, সে চাকরি করতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে নড়াইলের জেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর ৯১টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল, সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনে প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। আপনারা না বলতেছেন, এই জাতি একদিন ইনশাল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এই জন্য কি এটা অনর না, তাতে আসে যায় না। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি, আমরা এটার উপরে শক্ত থাকবো ইনশাআল্লাহ। নতুন সংবিধান তৈরির জন্য আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আসনের জন্য বিক্রি হবে না এনসিপি। যদি সংকট নিরসন করতে হয়, তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব, এটা অসম্ভব। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই, আর এই নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে, কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ ভোট বন্ধ করতে পারবে না বলেও জানান তিনি। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অগ্রগতি দেখতে বাজার পরিদর্শনে শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি। জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাদীদের ছাই বাংলাদেশে হবে না, যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। স্যারে যেই তারিখে বলছে
ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। এদিকে দুপুরে বিএফডিসিতে সুষ্ঠু নির্বাচনে এসির ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। আমি আশা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটির সময়ই বলে দেবে বলে জানান ঐকমত্য কমিশনের এই সদস্য। আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে নানা আয়োজন। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন ভক্তরা। বিকেলে ঢাকেশ্বরী থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন 3 বাহিনীর প্রধান। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানান সেনাপ্রধান। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন 3 বাহিনী প্রধানের। রাজধানীর পলাশীর মোড় থেকে বের হওয়া শোভাযাত্রায় ঢাকঢোলের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিতে পাশে থাকবে সেনাবাহিনী। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে এক অসাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে, এমনটাই প্রত্যাশা ভক্ত ও আয়োজকদের। আমরা চাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষ সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার নিয়ে বাসুক। দুষ্টার দমন এবং শিষ্টার পালনের জন্য সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের অনুসরণ করে যাচ্ছি। এর আগে ভোর থেকেই গীতার শ্লোক আর কীর্তনে শ্রীকৃষ্ণকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। রাজধানীর মন্দিরে মন্দিরে চলে পূজা অর্চনা। দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। শ্রী ভগবান এই মর্তে নেমে আসছিলেন দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য। যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি আবির্ভূত হন। জন্মাষ্টমী ঘিরে রাজধানীর মন্দিরগুলোর পাশাপাশি শোভাযাত্রায় ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা। এ সময় পুলিশ, র্যাবের পাশাপাশি নিয়োজিত ছিল সেনাবাহিনীও। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র, বিস্ফোরক সহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে কোচিং সেন্টারের মালিক অনিন্দকে। এর আগে হলি আর্টিজানে হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন তিনি। 1 মাস গোয়েন্দা নজরদারির পর শুক্রবার গভীর রাতে রাজশাহী নগরীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার ঘিরে রাখে সেনাবাহিনী। বিকেল 4টায় শেষ হয় 16 ঘণ্টা ব্যাপী অভিযান। 3টি আগ্নেয়াস্ত্র, গুলি, রিভলভার, বিদেশি এয়ারগান, জিপিএস, ওয়াকি-টকি, বাইনোকুলার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জব্দ করা হয় সিম কার্ড, পাসপোর্ট, এনআইডি সহ বিভিন্ন সরঞ্জাম। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরে অস্ত্র থাকতে পারে সন্দেহে অভিযান চালালেও কিছু উদ্ধার করতে পারেনি রুবুরি দল। সিলেটে অভিযান চালিয়ে 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন, তবে আটক হয়নি কেউই। বাড়িঘর, ঝোপঝাড় কিংবা গ্রামীণ সড়কের দুধারে পাথর আর পাথর। সাদা পাথর থেকে লুটের পাথরে সয়লাব, সদর উপজেলার বিভিন্ন গ্রাম। কয়েকদিন ধরে কে বা কারা এই পাথর ফেলেছে তা বলতে না। ধোপাগুল ক্রাশার মেশিনের আঙিনায় রাখা এই পাথরগুলো গত 1 বছর ধরে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায় ধোপাগুল সহ আশপাশের এলাকায়। এ সময় 2.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়। দেখে নেব আজকের বাতাসের মানসূচক।
বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 89, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রাজশাহী বিভাগে বায়ুমান 79, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 77। সিলেট বিভাগে বায়ুর মান 115, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 80%। খুলনা বিভাগের বায়ুমান 66, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। বরিশাল বিভাগে বায়ুর মান 64, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 81। রংপুর বিভাগের বায়ুর মান 92, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 86, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 60 আর সবচেয়ে খারাপ সিলেটে 115। আগামী বছর এবছরের তুলনায় হজে বিমান ভাড়া কমবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরা মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, এবছর শেষ মুহূর্তে বাড়ি ভাড়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আগামী বছর আর তা হবে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারের সঙ্গে আলোচনা করে বিমান ভাড়া কমানোর আশ্বাস দিয়েছেন তিনি। যারা আমাদেরকে স্পন্সর হয়েছে এখানে আছেন তারা প্রত্যেকেই জানেন নো কমিশন কোনো অসুবিধা নেই, বাট কমিশন দিলে আপনি সম্মানজনক। যদি না থাকতো তাহলে আমাদের অনলাইন যে ট্রাভেল এজেন্সি, সেটার একটা আপনাদেরকে বলে রাখি, সেটা একটা গাইডলাইন হচ্ছে, খুব সহসাই আপনারা একটা গাইডলাইন আপনারা পাবেন। আমরা সেটা অলরেডি একটা ড্রাফটিং স্টেজে আছে। শুরুতেই আমরা আমাদের বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স অ্যান্ড ফ্লাইনাসকে নিয়ে আমরা বসবো এবং যে যে জায়গায় টিকিট কমানো সম্ভব, এবং আমিও কথা দিচ্ছি যে আমরা 30,000 টাকা গত বছর কমিয়েছি, এই বছরও যত জায়গায় কমানো সম্ভব। দেখছেন রাত 11টার সময় দেশের বাইরের খবর। ট্রাম্প পুতিনের দীর্ঘ 3 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। এদিকে বৈঠকের পর জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সোমবার বৈঠকে বসছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের 2 পরাশক্তির শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি 2 বিশ্ব নেতা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন 2 শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।